একটি মানুষ যতই সংকীর্ণ হোক, অসংখ্য জীবন যাপন করুক, ইলিটারেট হোক, মূর্খ হোক, লেখাপড়া কিচ্ছু জানে না, একটা পর্ণ কুটিরের ভিতর এক কৃষক বাস করে, সেও যদি চিন্তা করে তাহলে অন্তত এতটুকু উপলব্ধি তার আসবে যে সে অসুখ হলে পরে তার আশেপাশে লতা গুল্ম গাছের শিকড় বেটে খেলে পরে তার অসুখ ভালো হয়ে যায়। ঠিক কিনা? এখন তো অসুখ ভালো হওয়ার জন্য কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নয়। পত্রিকার ভিতরে অ্যাডভার্টাইজ আসতেছে, স্ট্যাম্পের উপরে লিখে দেব আখেরি লেখা, বিশ্বব্যাপী চ্যালেঞ্জ। মেয়ে লোকও চ্যালেঞ্জ দিতেছে, পুরুষও দিতেছে, পাগলও দিচ্ছে, ছাগলও দিচ্ছে, সবাই মিলে চ্যালেঞ্জ করছে। পত্রিকাগুলি পয়সার লোভে আবার এগুলি ছাপতেছে। সব রকমের রোগ অসুখ, সব রকমের ওষুধ তারা দিতে পারবে। তেইশ যদি হয় তো খামাখা আমাদের মেডিকেল কলেজ রাইখা লাভ কি? বিজ্ঞাপন দিয়া যদি ওষুধ বিক্রি করা হয়, কেমন গভর্নমেন্ট আমি বুঝি না। এই পাগল ছাগলের বিজ্ঞাপনগুলি ছাপা হয় পত্রিকায়, লোকেরা বিভ্রান্ত হয়, লোকেরা বোঝে না। তাদের কাছে গেলেই মুখ দেখেই বলে দেবো এরকম আসতেছে, পাগলের মতো চেহারা, মুখ দেখেই বলে দেবে শেষ দর্শন, আর দর্শন জিন্দিগিতে করা লাগবে না। ছোট্ট ছোট্ট পোলাপানো এরকম এক এক জায়গায় হইতেছে। খুলনা জেলার দাকপ এলাকায় একবার শোনা গেল সেখানে ছাগলে পানি পড়ে দেয়, যে যাবে তার রোগ ভালো হবে। কি শিক্ষিত কি অশিক্ষিত সমানে গিয়ে লাইন দিতে লাগলো। ছাগলের বাড়ি, ছাগলের কাছে পানি ধরে, এখন ছাগলের কাছে কিছু ধরলি তো সে শোকে, শুকতে গেলেই মনে করে যে পড়িয়ে দিছে, দম করে দিছে, আর খাইতেছে। এরপরে ছাগলওয়ালার বাড়ি এক ছাগল দিয়া হাতির মালিক হয়ে গেছে সে, বাড়ি বিল্ডিং টিল্ডিং করে সর্বনাশ। কি আজীব তামাশা, কি আশ্চর্য দেশ। এমন কোন রোগ নাই যে এই সমস্ত পাগল ছাগলের চিকিৎসা ভালো না হবে। এগুলি অ্যাডভার্টাইজ দিয়ে চলছে। আল্লাহ পাক মানুষকে অসুখ দিয়েছেন, অসুখের আবার ওষুধও দিয়েছেন। কারণ আলহামদুলিল্লাহ, লিকুল্লি দাইন দাওয়াও, প্রত্যেকটি রোগের ওষুধ আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কালো জিরা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিহি হাব্বাতুস সাওদা, এটা হচ্ছে কালো দানা। দাওয়াউন লিকুল্লি দাইন ইল্লা সাম, মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ কালো জিরার মধ্যে আছে। আবার মধু সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, এটি হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রোগের প্রতিষেধক। একজন নিরক্ষর মানুষও, যিনি লেখাপড়া কিছুই জানে না, সে লোকটাও টের পায় অসুখ বিসুখ হলে সে আশেপাশে লতা গুল্ম বেটে তার থেকে তার রোগ নিরাময় করতে পারে। রৌদ্রের দাবানল থেকে বাঁচার জন্য সে গাছের আশ্রয় নিতে পারে। তরুণ গাছ থেকে ফার্নিচার তৈরি করতে পারে। আবার এই গাছ থেকে সুস্বাদু ফল পেতে পারে। আর এই গাছ যখন বুড়ো হয়ে যায় তখন তার দিয়ে সে ফার্নিচার তৈরি করতে পারে। অসংখ্য নিয়ামত তার চতুর্পাশে ছড়ানো থাকে। একটা নিরক্ষর মূর্খ ব্যক্তিও যদি চিন্তা করে তাহলে আল্লাহর রহমত সম্পর্কে জানতে তার মোটেই কষ্ট হওয়ার কথা নয়। মূল কথা হলো চিন্তা করা, গবেষণা করা। আল্লাহ পাক এই জন্য বারবার বলেছেন, লা আয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, লা আয়াতিন লিউলিল আলবাব, যারা নাকি চিন্তাশীল গবেষক, মাথায় গিলুটিলু যাদের আছে, ওরা এগুলি খুব ভালো করে বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে তার রহমত দিয়ে ছেয়ে রেখেছেন, অসংখ্য রহমত দিয়ে রেখেছেন। আর তার রহমত সৌন্দর্য বিবর্জিত নয়, তার রহমত দিয়েই সব সুন্দর হয়ে সাজিয়ে গুছিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। আকাশটাকে সাজিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন। দেখো তুমি তাকাইয়া, এই পৃথিবীটাকে
এর আকাশটাকে সুসজ্জিত করা হয়েছে। আল্লাহ পাক সৌন্দর্যবোধ এত বেশি, যা গতকাল আমি আলোচনায় বলেছি, রব্বুল আলামিন তার আপন রহমত দিয়ে, কুদরত দিয়ে এই পৃথিবী সব সাজিয়ে গুছায় দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিঃসন্দেহে এই পৃথিবী যারা জ্ঞানবান, যারা চিন্তাশীল, তারা আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করবে, রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে তারা গবেষণা করবে। রাত দিনের পার্থক্য মানুষের জীবনকে পদ্ধতিগত দিক থেকে দুই ভাগে বিভক্ত করেছে। একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে রাত। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আল্লাহ পাক বলেন, আমি দিনকে রুজি রোজগার করার জন্য, কামাই রোজগার করার জন্য দিন তৈরি করেছি, আর আরাম করার জন্য আমি রাতকে তোমাদের জন্য আচ্ছাদন করে দিয়েছি, তোমাদের জন্য রাতকে আরাম করার জন্য করে দিয়েছি। দিনের বেলায় কাজ করবে, রাতের বেলায় আরাম করবে। ঘুম আল্লাহর একটি নিয়ামত। ঘুম আল্লাহর কি? আল্লাহর এক বিরাট নিয়ামত। সারাদিন কাজ করার পর মানুষ যখন ঘুমায় যায়, সারাদিনের ক্লান্তি এবং শ্রান্তি সব শরীর থেকে দূর হয়ে যায়। সকালবেলায় আবার কাজ করার জন্য শরীর প্রাণবন্ত আর সজীব হয়ে যায়। এই ঘুম যার হয় না, সেই বুঝতে পারে কি নিয়ামত সে হারায়। আল্লাহ পাক যেন সারা জীবন যতটুকু ঘুমের স্বাস্থ্যের জন্য আমাদের প্রয়োজন, আল্লাহ যেন এই নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত না করেন। আমরা বলি আমিন। ঘুমের জন্য মানুষ ঘুমাইতে না পারলে পাগল হয়ে যায়। কি বিরাট নিয়ামত এই ঘুম আল্লাহ পাক মানুষকে দিয়েছে।